বাংলাদেশ বর্তমানে জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য ও বাস্তুচ্যুতির মতো একাধিক সংকট মোকাবিলা করছে। এর পাশাপাশি কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া 10 লাখেরও বেশি রোহিঙ্গা এবং দেশের কোটি কোটি সংকটাপন্ন শিশুর শিক্ষা ও মানসিক বিকাশ নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। এমন প্রেক্ষাপটে ব্র্যাক ও লিগো ফাউন্ডেশনের অংশীদারিত্বে শুরু হলো নতুন এই কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল সহ দেশি বিদেশি উন্নয়ন সহযোগী ও বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা বলেন, মানবিক সংকট মোকাবেলায় ব্র্যাক আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শিশুদের জন্য নিরাপদ, আনন্দময় ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার, বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মোট 6টি পর্যায়ে শিশুদের জন্য যে কার্যক্রম ব্র্যাক গ্রহণ করেছে, সেই 0 থেকে শুরু করে 18 পর্যন্ত 6টি পর্যায়ে থাকবে এই প্রজেক্ট এবং 2030 সাল পর্যন্ত এই প্রজেক্টের প্রজেক্ট আমরা আশা করব এই প্রজেক্ট ভালোভাবে এটা পরিচালিত হবে। বিশেষ করে আমাদের রোহিঙ্গা কমিউনিটি যেখানে রয়েছে, সেই উখিয়া, টেকনাফ, কক্সবাজারের এবং আমাদের হোস্ট কমিউনিটির মধ্যে কক্সবাজারে এই প্রজেক্টটি পরিচালিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, চলতি বছরেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 101 শয্যায় উন্নীত করার কাজ শুরু হবে। আগামী 30 থেকে 60 দিনের মধ্যে মাঠ পর্যায়ে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য প্রয়োজনীয় নিয়োগ কার্যক্রম চালু করা হবে। পাশাপাশি উপজেলা পর্যায় পর্যন্ত 10 শয্যা ডায়ালিসিস ইউনিট স্থাপন এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব কমাতে চলতি বছরের মধ্যেই আরও মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। তারা কাপড় দিত, তারা ঢেকিতে ভাড়া বাঁধত, তারা ঘর ঝাড়ু দিত, তারা কায়িক পরিশ্রম করত, সত্যি গর্ব হইত। কোথায় হারিয়ে গেল আমাদের সেই সংস্কৃতি? আজকে আমার স্বামী লেবার, তার হার্ড 15-20 হাজার টাকা ধার করে রাস্তায় তরি তরকারি বিক্রি করে বউকে সিজারিয়ান করানো টাকা দিতে হবে, দালালরা নিয়ে যায়। We have to bring the demise of this culture. That's why আমরা মিডওয়াইফার নিয়োগ করতে যাচ্ছি, কেয়ার গিভার নিয়োগ করতে যাচ্ছি, body screening at the home level to detect the breast and uterus cancer of the woman. We are going to learn our women how they would themselves examine their breast cancer and uterus cancer, which is very easy to understand for even an illiterate. We are going to start it very soon, by next 30 to 60 days. এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ও উগান্ডার প্রায় 4 লাখ সংকটাপন্ন শিশু খেলাধুলা ভিত্তিক শিক্ষা, মানসিক সহায়তা ও জীবন দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, মানবিক সংকটে থাকা শিশুদের জন্য শুধু সহায়তা নয়, টেকসই শিক্ষা ও নিরাপদ বিকাশ নিশ্চিত করাই হবে এই উদ্যোগের সবচেয়ে বড় অর্জন। মেডিকেল পোস্ট, ঢাকা।